শান্তি 5/2/2024 প্রাতঃমূলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই পড়া হলো দ্য বেস্ট। একেই সোর্স অফ ইনকাম বলে। পড়াতে পাশ হতে গেলে টিচারের মতে চলতে থাকো। প্রশ্ন: বাবা ড্রামার রহস্য জেনেও নিজের বাচ্চাদেরকে কোন পুরুষার্থ করায়? বাবা ড্রামার রহস্য জেনেও নিজেদের বাচ্চাদের দ্বারা কি পুরুষার্থ করায়? বাবা জানে নাম্বার বাড়ছে সব বাচ্চারা শতপ্রধান হবে, কিন্তু বাচ্চাদের সদা বাবা এই পুরুষার্থই করায় যে বাচ্চা এই রকম পুরুষার্থ করো যাতে সাজা না খেতে হয়। সাজা থেকে মুক্ত হওয়ার জন্য যতটা পারো ভালোবেসে বাবাকে ইয়াদ করো। চলতে ফিরতে উঠতে বসতে ইয়াদে থাকো, তো খুব খুশি হবে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। ওম শান্তি। এখন বাচ্চারা জানে বাবা আমাদের জ্ঞান আর যোগ শেখায়। আমাদের যোগ কীরকম এটা তো বাচ্চারাই জানে। আমরা যারা পবিত্র ছিলাম তারাই এখন অপবিত্র হয়ে গেছি, কারণ 84 জন্মের হিসাব তো চাই না। এই 84 জন্মের চক্র এটা জানবে সেই যে 84 জন্ম নেই। যে 84 জন্ম নেয় সেই জানবে। তোমরা বাচ্চারা বাবার থেকে জেনেছ। এখন এই রকম বাবারও কথা যদি না মানো তো বাকি কার মানবে? বাবার মত পাও। এইরকম অনেকেই আছে যারা একদম মানে না, কোটির মধ্যে কেউই মানে। বাবা শিক্ষাও কত ক্লিয়ার দেয়, তোমরা বাচ্চারাই সেটা মানবে নাম্বার বার পুরুষার্থ অনুসারে। সবাই তো আর একরস মানবে না। টিচারের পড়া সবাই একরস মানবেও না, পড়বেও না। নাম্বার বার কেউ 20 নম্বর নেয়, কেউ কত নাম্বার নেয়, কেউ তো ফেলও হয়ে যায়। ফেল কেন হয়? কারণ টিচারের মতে চলে না। কলিযুগে তো অনেক মত পাওয়া যায়, আর এখানে একই মত পাওয়া যায়। এটা হলো ওয়ান্ডারফুল মত। বাচ্চারা জানে বরাবর আমরা 84 জন্ম নিয়েছি। বাবা বলে, আমি যার মধ্যে প্রবেশ করি সেটা কে বলল? শিব বাবা। শিব বাবাই তো বলে আমি এর মধ্যে প্রবেশ করেছি। আমি যার মধ্যে প্রবেশ করি তাকে ভাগীরথ বলে। সে নিজের জন্মকেও জানতো না, তোমরা বাচ্চারাও জানতে না। তোমাদের এখন বোঝাই, তোমরা এত জন্ম শতপ্রধান ছিলে, তারপরে শত রজতমতে এসে নিচে নেমে গেছো। এখন তোমরা এখানে পড়ার জন্য এসেছো। পড়া হলো কামাই, সোর্স অফ ইনকাম। এই পড়া হলো দি বেস্ট। ওই পড়াতে বলবে ICS দ্য বেস্ট। তোমরা যারা 16 কলা সম্পূর্ণ দেবতা ছিলে এখন কোনো গুণ নেই। গায়ও নির্গুণ, হারেমে কোই গুণ নাহি। সবাই এইরকমই বলতে থাকে, ভাবে সর্বত্রই ভগবান আছে, দেবতাদের মধ্যেও ভগবান আছে। তাই দেবতাদের সামনে বসে বলে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। আপকো হি তরস পড়েগা। নিজেরই করুণা হয়, গায়াও হয় বাবা ব্লিসফুল, মেহেরবান, আমার উপর দয়া করে, আমাদের উপর বলে হে ঈশ্বর কৃপা করো। বাবাকে ডাকে, এখন সেই বাবাই তোমাদের সামনে এসেছে। এই রকম বাবাকে যে জানে তার কত খুশি হওয়া উচিত। বেহদের বাবা যে আমাদের প্রত্যেক 5000 বছর পরে আবার বিশ্বের রাজাই দেয়, তো কত অথা খুশি হওয়া উচিত। তোমরা জানো শ্রীমতে আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছি। যদি শ্রীমতে চলবে তো শ্রেষ্ঠ হবে। আধা কল্প রাবণের মত চলে। বাবা কত ভালোভাবে বোঝাতে থাকে, তোমরা 84 জন্মের জন্য এইখানে এসেছ। তোমরাই শতপ্রধান ছিলে, এখন তোমাদের আবার শতপ্রধান হতে হবে। এটা হলো রাবণ রাজ্য। যখন এই রাবণের উপর জিত, তখন রামরাজ্য স্থাপন হয়। বাবা বলে তুমি আমার গ্লানি করো। বাবার নাম গায়ন করার বদলে গ্লানি করো। বাবা বলে তুমি আমার কত উপকার করেছো। এটাও ড্রামা বানানো আছে। এখন এগুলো সব বোঝানো হয় যে এইসব কথা থেকে বের হও, এক বাবাকে ইয়াদ করো। গায়ানও আছে সতের সঙ্গ তারে 21 জন্মের জন্য। তাহলে ডুবায় কে? তোমাদের সাগরে কে ডোবায়? বাচ্চাদেরকেই প্রশ্ন জিজ্ঞেস করবে না?
তোমরা জানো বাবার নামই হলো বাগবান, খিবাইয়া, মাঝি, মানি। অর্থ না বোঝার কারণে বেহদের বাবার অনেক গ্লানি করে দেয়। আবার বেহদের বাবা তাদেরকেই বেহদের সুখ দেয়। অপকার যে করে তারও উপকার করে। তারা বোঝেই না যে আমরা ভগবানের অপকার করছি। বড় খুশিতে বলে ঈশ্বর সর্বব্যাপী। এখন এরকম তো হতে পারে না। প্রত্যেকে নিজের নিজের পার্ট পেয়েছে, এটাও তোমরা জানো। যখন দেবী দেবতার রাজ্য ছিল তো আর কোনো রাজ্য ছিল না। ভারত শতপ্রধান ছিল, এখন হলো তমপ্রধান। বাবা আসেই নতুন দুনিয়াকে শতপ্রধান করতে, সেটাও তোমরা বাচ্চারাই জানো। সারা দুনিয়া যদি জানে তাহলে এখানে কিভাবে আসবে পড়ার জন্য? তো তোমাদের বাচ্চাদের অথাহ খুশি হওয়া উচিত। খুশির মতো খোরাক নেই। সত্যযুগে তোমরা খুব খুশি থাকতে। দেবতাদের খান পান আদি অনেক সূক্ষ্ম হয়, খুব খুশি থাকে। এখন তোমরা খুশি পাচ্ছ। তোমরা জানো আমরা শতপ্রধান ছিলাম, এখন আবার বাবা আমাদের এইরকম ফার্স্ট ক্লাস যুক্তি বলছে। গীতাতেও প্রথম প্রথম অক্ষর হলো মন মনা ভব। এই গীতা এপিসোড না এটা। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে সারা ব্যাপারটাই কনফিউজড করে দিয়েছে। সেটা তো হলো ভক্তি মার্গ। বাবাও নলেজ বোঝায়, এর মধ্যে খিটখিটের কোনো ব্যাপারই নেই। শুধু তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এটা হলো তমপ্রধান দুনিয়া। কলিযুগে দেখো মানুষের কি হাল হয়ে গেছে, ঢের মানুষ হয়ে গেছে। সত্যযুগে একটাই ধর্ম, একটাই ভাষার, একটাই বাচ্চা হয়, ছেলে একটা মেয়ে একটা, একটাই রাজ্য চলে। এটা ড্রামা বানানো আছে। তো এক হলো সৃষ্টিচক্রের জ্ঞান, দ্বিতীয় হলো যোগ। জ্ঞানে ধুরিয়া আর হোলি। মুখ্য কথা বাবা বোঝায় এই সময় সবার তমপ্রধান জর্জরীভূত অবস্থা, বিনার সামনে দাঁড়িয়ে আছে। এখন বাবা বলে তুমি আমাকে ডেকেছ যে এসে আমাকে পাবন বানাও। তোমরা পতিত হয়ে গেছ। পতিত পাবন বাবাকেই বলে। এখন বাবা বলছে আমার সাথে যোগ লাগাও, মা মেকাম ইয়াদ করো। আমি তোমাদের সব কিছু রাইটই বলবো। বাকি জন্ম জন্মান্তর তোমরা আনরাইটিয়াস হয়েই পড়ো, শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যাও। বাবা বাচ্চাদের সাথে কথা বলে, মিঠে বাচ্চে, এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে। কে বানিয়েছে? 5 বিকার। মানুষ তো এত প্রশ্ন জিজ্ঞেস করে যে মাথাই খারাপ করে দেয়। শাস্ত্রার্থ করে তো আপোষে লড়াই হয়ে যায়। একে অপরকে লাঠিও লাগায়, লাঠি দিয়েও মারে। এখানে তো বাবা তোমাদের পতিত থেকে পাবন বানায়। এতে শাস্ত্র কি করবে? পাবন হতে হবে না? কলিযুগের পরে আবার সত্যযুগ অবশ্যই আসবে, শতপ্রধানও অবশ্যই হতে হবে। বাবা বলে নিজেকে আত্মা ভাবো। তোমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে তো শরীরও তমপ্রধান হয়ে গেছে। সোনা যত ক্যারেট হবে তার অলঙ্কারও তো সেরকমই হবে। হাত পড়ে না? এখন তোমাদের 24 ক্যারেট সোনা হতে হবে। দেহি অভিমানী ভব। দেহ অভিমানে আসলেই তোমরা ছিছি হয়ে যাও, কোনো খুশিই নেই। তাই বাবা বলছে বিমারি রোগ আদি সব কিছু আছে। এখন পতিত পাবন আমি, আমাকে তোমরাই ডেকেছ। আমি কোনো সাধু সন্ত আদি নই। কেউ আসে বলে গুরুজির দর্শন করব। বলো গুরুজি তো নেই, আর দর্শনেও কোনো ফায়দা নেই। বাবা তো প্রত্যেক কথা সহজ বোঝায়। যত ইয়াদ করবে তত তমপ্রধান থেকে শতপ্রধান হবে, তারপরে দেবতা হয়ে যাবে। তোমরা এখানে আবার দেবতা শতপ্রধান হওয়ার জন্যই এসেছ। বাবা বলে আমাকে স্মরণ করলেই তোমাদের জং বেরিয়ে যাবে, শতপ্রধান হবে। পুরুষার্থ দ্বারাই হবে না, উঠতে বসতে চলতে বাবাকে ইয়াদ করো। বাবা বলছে যখন তুমি স্নান করতে যাও বাবাকে ইয়াদ করতে পারো না? স্নান করার সময় নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো জং বেরোবে আর খুশির পাড়া চড়বে। তোমাদের কত ধন দিই, তোমরা আসোই বিশ্বের মালিক হতে। ওখানে তোমরা সোনার মহল বানাবে, কত হিরে জহরত হবে। ভক্তিতে যে মন্দির বানায়
তাতে কত হিরে জহরত হয়। অনেক রাজারা মন্দির বানায়। এত হীরা সোনা কোথা থেকে আসে? এখন তো নেই। এই ড্রামায় তোমরা জানো যে কি করে এই চক্রটা ঘোরে। তো বাবা বলছে, ইয়ে बैठेगा भी उनकी বুদ্ধি में, তার বুদ্ধিতেই জ্ঞানটা বসবে যে সব থেকে বেশি ভক্তি করেছে। নাম্বার বাড়ি তো বুঝবে। তো বাবা বলছে, এটা দেখেই বোঝা যায় কে বেশি সার্ভিস করে, অনেক খুশিতে থাকে, যোগে থাকে, সেই অবস্থা লাস্টে হবে। যোগও অবশ্যই দরকার, শতপ্রধান হতে হবে। বাবা আসে তো তার থেকে বর্ষা নেওয়া উচিত। এটাও বলে বাবা তো আমার সাথে আছে, আমি শুনছি। তো বাবা বলছে, তোমাদের যখন শোনায় তো ব্রহ্মা বাবাও শোনে। কিসকো তো শোনায়গা না, কাউকে তো শোনাবে। জ্ঞান অমৃতের কলস তোমাদের মাতারাই পাও। মাতারা আবার সবাইকে সে জ্ঞান অমৃত দেয়, সার্ভিস করে। তোমরা সব হলে সীতা, আর রাম হলো একজন। তোমরা সব ব্রাইড, আর বাবা হলো কি ব্রাইড গ্রুম। তোমাদের শৃঙ্গার করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, মানে সত্যযুগে। গায়ও, সে হলো বাবারও বাবা, পতিরও পতি। একদিকে মহিমা করে আর একদিকে গ্লানি করে। শিব বাবার মহিমা আলাদা, শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, পজিশন সবার আলাদা আলাদা। এখানে সবাইকে মিলিয়ে এক করে দিয়েছে। অন্ধের নগরী, তোমরা এখন বাবার হয়েছ, শিব বাবার নাতি নাতনি হয়েছ। তোমাদের সবার অধিকার আছে। এই বাবার কাছে তো প্রপার্টি নেই, ব্রহ্মা বাবার কাছে তো প্রপার্টি নেই। প্রপার্টি পাওয়া যায় হদ আর বেহদের বাবার থেকে। তৃতীয় কেউ নেই যার থেকে সম্পত্তি পাওয়া যায়। তো ব্রহ্মা বাবাও বলে, আমিও শিব বাবার থেকেই বর্ষা নিচ্ছি। পারলৌকিক পরমপিতা পরমাত্মাকে সবাই ইয়াদ করে, সত্যযুগে ইয়াদ করে না। সত্যযুগে হলো এক বাবা, আর রাবণ রাজ্যে হলো দুটো বাবা। সঙ্গমে হলো তিনটে বাবা, লৌকিক, পারলৌকিক, আর তৃতীয় হলো এই ওয়ান্ডারফুল অলৌকিক বাবা। এর দ্বারায় বাবা বর্ষা দেয়। তো ব্রহ্মাও এই শিব বাবার থেকেই বর্ষা পায়। ব্রহ্মাকে অ্যাডমও বলে, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিবকে তো ফাদারই বলবে। তো সিজরা মানুষের ব্রহ্মার থেকেই শুরু হয়, এই বংশটা ব্রহ্মা থেকেই শুরু হয়, তাই তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। নলেজ তো খুব সহজ। তোমরা 84 জন্ম নাও, বোঝানোর জন্য চিত্রও আছে। এখন এতে উল্টো সুল্টো প্রশ্ন করার দরকারই নেই। ঋষিমুনির থেকেও জিজ্ঞেস করো তো তারাও কি বলতো, নেতি নেতি আমরা জানি না। এখন বাবা এসে নিজের পরিচয় দেয়। তো এইরকম বাবাকে কত ভালোবেসে ইয়াদ করা উচিত। এখন ধীরে ধীরে তোমরা বাচ্চারা উপরে চড়তে থাকো ড্রামা অনুসারে। কল্পে কল্পে নাম্বার বার। কেউ শতপ্রধান, শত, রজ, তম হয়। ऐसा ही पद वहाँ मिलता है, এইরকমই পদ সত্যযুগে পায়। তাই বাবা বলে, বাচ্চা ভালোভাবে পুরুষার্থ করো, যাতে সাজা না খাও। পুরুষার্থ অবশ্যই করায়, ভালে বোঝে যে বাবা এটাও জানে সেই হবে যে কল্প আগে হয়েছে, কিন্তু পুরুষার্থ অবশ্যই করাবে। বাবা বলছে, যে নজদিক বালে হতে হে, যে কাছের আত্মা, পূজাও আচ্ছি তারা সেই করে। যে সত্যযুগে মানে প্রথম দিকের আত্মা, সে যখন দাপর যুগ থেকে পূজাও ভালোভাবে করে। তো বাবা বলে, প্রথমে প্রথমে তোমরা আমারই পূজা করো, তারপরে দেবতাদের পূজা করো। এখন তোমাদের দেবতা হতে হবে। তোমরা নিজের রাজ্য যোগ বলের দ্বারাই স্থাপন করছো। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী না। বাহুবলের দ্বারা কোনো বিশ্বের বাদশাহী নিতে পারে না। মানুষ তো ভাই ভাইকে আপোষে লড়াতে থাকে, কত বারুদ বানায়, তো ধারেও দেয় একে অপরকে এই বারুদ হলোই বিনাশের জন্য। কিন্তু এটা কারো বুদ্ধিতে নেই, কারণ তারা ভাবে কল্প লাখ লাখ বছরের, ঘোর অন্ধকারে আছে, বিনাশ হয়ে যাবে আর সবাই কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে থাকবে, জাগবেই না। তোমরা এখন জেগে গেছো। বাবা হলো জাগতি জ্যোত, নলেজফুল। তোমাদের বাচ্চাদের আপ সমান বানায়।
সেটা হলো ভক্তি, আর এটা হলো জ্ঞান। জ্ঞানের দ্বারা তোমরা সুখী হও। তোমাদের আশা উচিত যে আমরা আবার শতপ্রধান হচ্ছি। তো বাবা বলছে তুমকো অনা চাহিয়ে, মানে আমাদের শখ চাই, নেশা, যে আবার আমরা শতপ্রধান হচ্ছি। বাবাকে ইয়াদ করতে হবে। একে বলা হয় বিহদের সন্ন্যাস। এই পুরানো দুনিয়া তো বিনাশ হবে, ন্যাচারাল ক্যালামিটিসও মদত করে। সেই সময় তোমরা খাওয়ারও পুরো পাবে না, যখন এরকম ন্যাচারাল ক্যালামিটিস হবে, বিনাশ হবে। তো বাবা বলছে তোমরা নিজের খুশির খোরাকেই থাকবে। তোমরা তো জানো এগুলো সব খালাস হয়ে যাবে, এতে কনফিউজড হওয়ার ব্যাপারই নেই। বাবা আসে তোমাদের বাচ্চাদের আবার শতপ্রধান বানাতে। বাবা বলছে এটা তো কল্পে কল্পে আমারই কাজ। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1। স্বয়ং ভগবান আমাদের উপর মেহেরবান করেছে, সে আমাদের পড়াচ্ছে, এই নেশায় থাকতে হবে। পড়া হলো সোর্স অফ ইনকাম, তাই মিস করা উচিত নয়। 2, অথা খুশির অনুভব করতে হবে আর করাতে হবে। চলতে ফিরতে দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদে থেকে আত্মাকে শতপ্রধান অবশ্যই বানাতে হবে। চলতে ফিরতে দেহি অভিমানী হয়ে বাবার ইয়াদে থেকে আত্মাকে অবশ্যই শতপ্রধান বানাতে হবে। বরদান। সময় প্রমাণ প্রত্যেক শক্তির অনুভব প্র্যাকটিক্যাল স্বরূপে যে করে, সেই মাস্টার সর্বশক্তিমান ভব। সময় প্রমাণ যে প্রত্যেক শক্তির অনুভব প্র্যাকটিক্যাল স্বরূপে করে, সেই মাস্টার সর্বশক্তিমান ভব। মাস্টারের অর্থই হলো যে শক্তি যে সময় আহ্বান করবে, তো সেই শক্তি সেই সময় প্র্যাকটিক্যাল স্বরূপে অনুভব হবে। অর্ডার করলে আর হাজির, এরকম না যে অর্ডার করবে সহন শক্তির আর চলে এলো সামনা করার শক্তি, তো একে মাস্টার বলবে না। তো ট্রায়াল করো যে যে সময় যে শক্তির দরকার সেই সময় সেই শক্তি কার্যে আসে। 1 সেকেন্ডেরও পার্থক্য যদি হয়, 1 সেকেন্ডও যদি 19-20 হয়, তো জিতের বদলে হার হয়ে যাবে। স্লোগান। বুদ্ধিতে যত ঈশ্বরীয় নেশা থাকবে, কর্মে ততই নম্রতা হবে। বুদ্ধিতে যত ঈশ্বরীয় নেশা হবে, কর্মে ততই নম্রতা হবে। আচ্ছা, ওম শান্তি।